আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। এখন ডিসেম্বর মাস, আমরা জানি যে এই মুহূর্তে নবম বা দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বলি, প্রাক বাছাই পর্ব পরীক্ষা বলি, যে কোনো পরীক্ষাই বলি না কেন শেষ হয়ে গেছে। বাট 2022-এ যারা পরীক্ষার্থী তাদের কিন্তু সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, কারণ তাদের এখন প্রস্তুতি নিতে হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য। তো আজকে বাছাইকৃত বিভিন্ন বোর্ড বা স্কুল পরীক্ষার সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি হচ্ছে পাঠ্য বইয়ের 9.1 ও 9.2 অনুশীলনীতে অবস্থিত। এখানে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। আমি নিশ্চিত না এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে কিনা, বাট এই টাইপের প্রশ্নই কিন্তু এসে থাকে। মানে আমি বলতে চাচ্ছি এটাই আসবে কিনা নিশ্চিত না, বাট এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমরা সময় নষ্ট না করে একটা কাজ করি, এটার সলভ করার চেষ্টা করি। কারণ এইখানে এই অঙ্কটা করতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করতে হবে, তখন এই ধরনের বিভিন্ন প্রশ্ন থাকলে আমরা সহজেই সলভ করতে পারবো। শিক্ষার্থীবৃন্দরা খেয়াল করো, প্রশ্নটা যদি আমরা ঠিক মতন খেয়াল করি, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে BC = √3 সেন্টিমিটার, বি হচ্ছে এক সমকোণ এবং ACB হচ্ছে 30 ডিগ্রি। ACB কোণটি হচ্ছে 30 ডিগ্রি। তো এটাকে যদি আমরা পোস্টমর্টম করি, খেয়াল করো এই যে BC, আমরা চিত্রটাকে যদি খেয়াল করি, BC দেওয়া আছে √3 আর বি হচ্ছে এক সমকোণ, মানে হচ্ছে এটা 90 ডিগ্রি। ওকে, এখন ACB কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, AB এবং ACর মান বের করতে হবে। খেয়াল করো, BCর মান দেওয়া আছে √3, AB এবং ACর কোনো মান দেওয়া নেই। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি ক নাম্বার লিখি যে এখন আমরা এটা যদি প্রথমেই একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা একটু লিখি নিই যে এখানে কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে সেটা কি, প্রথমে দেওয়া হচ্ছে BC সমান হচ্ছে √3 সেন্টিমিটার। ওকে, তারপরে কি দেওয়া আছে, এরপরে দেওয়া হচ্ছে গিয়ে বি কোণ সমান হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। সি কোণ, অথবা যদি আমরা ACB বলি, ACB হচ্ছে 30 ডিগ্রি। তো এখানে আমাদেরকে দুইটা ক্লু দেওয়া আছে। প্রথম ক্লু হচ্ছে ACB হচ্ছে 30 ডিগ্রি আর BC হচ্ছে √3। এখন আমরা যদি একটু বুদ্ধি খাটাই, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে যে এখান থেকে আমাদেরকে মানে বিভিন্নভাবে হোক বা যেভাবেই হোক AB এবং ACর মান নির্ণয় করতে হবে। তো এমন দুইটা কোণ বাহু যদি আমরা নিই যেখানে BC এবং AB বা AC আছে, তাহলে কিন্তু আমাদের সহযোগিতা হয়। খেয়াল করো যে আমরা যদি এভাবে লিখি, আমরা জানি tan 30 ডিগ্রি সমান হচ্ছে কি, tan মানে কি, আমরা সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণের ক্ষেত্রে যেটা জানি। খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে আমরা তো বিভিন্ন ধরনের ত্রিভুজ জানি। ABC হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যেখানে B হচ্ছে সমকোণ আর C আর A হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখানে 30 ডিগ্রি দেওয়া আছে সিতে, সেক্ষেত্রে C হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখানে tan 30 ডিগ্রি, তো tan এর একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি। এখন খেয়াল করো, এখানে যদি লিখি, এখানে কোণ ACB ক্ষেত্রে, তাই না, ক্ষেত্রে লম্ব লম্ব কি, খেয়াল করো যে কোণটা আছে তার বিপরীত যে বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব, তাই না, তার মানে কি AB। আর ভূমি কি, ভূমি হচ্ছে যে কোণটা আছে তার সংলগ্ন যে বাহুটা আছে সেটা কি, সেটা হচ্ছে BC। এখানে BCর মান কত দেওয়া আছে, √3।
আর অতিভুজ তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ, তো অতিভুজ হচ্ছে এসি। এই তিনটা আমরা জানি। খেয়াল করো, লম্ব কি এবি, আর এখানে বিসি হচ্ছে ভূমি, সেটা কত বিসি। এখন খেয়াল করো, আমরা যদি এবির জায়গায় এবি রাখি আর বিসির জায়গায় যদি √3 করি, আবার tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান আমরা যদি চিন্তা করি সেটা কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1/√3, তাই তো? তাই যদি হয়, এখন খেয়াল করো, এইটাকে যদি আমরা একটা কাজ করি, কি কাজ করা যেতে পারে? সেটা হচ্ছে কি যে একটু আর্গুন করি, তাহলে কি দাঁড়াচ্ছে √3ab, আর এখানে হচ্ছে √3। খেয়াল করো তাহলে কি দাঁড়াচ্ছে, সুতরাং ab সমান হচ্ছে √3 ডিভাইডেড √3, যদি কাটাকাটি করি 1। তাহলে খেয়াল করো, এখানে লম্ব আমরা কত পেয়ে গেলাম 1, যেহেতু এটা সেন্টিমিটারে, এই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি সেন্টিমিটার। তাহলে খেয়াল করো, আমাদের কি কি মান বের করতে হবে? এবি এবং এসি। এবি কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেলাম tan 30 ডিগ্রির মাধ্যমে, সেটা হচ্ছে 1। বিসি তো √3 80, এখন আমাদের বের করতে হবে এসি, তাই তো? এখন খেয়াল করো যে আমরা যদি এখন যেহেতু আমরা দুইভাবে বের করতে পারি, যেহেতু দুটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বের করতে পারি, অথবা আমরা যদি অতিভুজটা নিতে যাই, তো অতিভুজের সাথে কিসের সম্পর্ক আছে? অতিভুজের সাথে সম্পর্ক আছে সাইন থিটারও সম্পর্ক আছে, কস থিটারও সম্পর্ক আছে, কারণ আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কস থিটার সম্পর্ক হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তো এক্ষেত্রে খেয়াল করো, আমাদের যেহেতু এখন এসির মানের প্রয়োজন, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আবার আমরা জানি, খেয়াল করো এখানে আমরা 30 ডিগ্রি এগেনস্টে কেন নিচ্ছি? কারণ প্রশ্নেই বলা আছে এ বি ও এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং এসিবি হচ্ছে 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা সুন্দর করে যদি লিখতে পারি এইভাবে, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। খেয়াল করো, লম্ব কত? লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ কি এসি। এবি কত? এবি আমরা পাইছি ঠিক একটু আগেই, এবি সমান 1, এখন হচ্ছে এসি। এখন খেয়াল করো, আমরা সাইন 30 ডিগ্রি মান কত জানি? সাইন 30 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 1/2, আর এখানে কত বেরোয়েছে 1/এসি। সুতরাং খেয়াল করো, আমরা যদি পক্ষান্তর করি বা আর্গুন করি, তাহলে কি দাঁড়াচ্ছে এসি সমান হচ্ছে 2। দেখো আমরা কিন্তু দুটা মানই পেয়ে গেলাম, এবি সমান পেলাম 1, এসি সমান পেলাম 2। তার মানে কি, প্রথম প্রশ্নে যে জিনিসটা ছিল এবি ও এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা ক নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ। চলো আমরা এখন খ নাম্বার অঙ্কটি করি। ক নাম্বার অঙ্কটা তোমরা যদি বুঝে থাকো, খ নাম্বার অঙ্কটা নিয়ে তোমাদের খুব একটা সমস্যা হবে না। চলো আমরা ধাপে ধাপে খ নাম্বার অঙ্কটা করি। খেয়াল করো, এখানে প্রমাণ করতে বলছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এখন এখানে একটা জিনিস কিন্তু দেখো, লেখা আছে এ, এখানেও লেখা আছে এ। তো কিছুক্ষণ আগে যে আমরা অঙ্কটা করছি সেটা ছিল এবি ও এসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কি করছিলাম? এসিবি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এইটারকে চিন্তা করে সি 30 ডিগ্রি, এই কোণকে চিন্তা করে সলভ করেছি। কিন্তু ক্ষয়ে কী দেওয়া আছে? সাইন স্কোয়ার এ, এ যেহেতু দেওয়া আছে তার মানে আমাদেরকে এই যে থেটার উপর বেস করে করতে হবে। এখন খেয়াল করো, আমরা যদি চিত্রটাকে যদি বিশ্লেষণ করি, খেয়াল করো
চিত্রানুযায়ী এ কোণ এর ক্ষেত্রে এই যে বিসি, একটু আগে বিসি ছিল ভূমি, এখন বিসি কি হয়ে গেল, ক্ষেত্রে লম্ব বিসি সমান হচ্ছে √3। এর কারণ কি, যে কোণটা থাকে সেই কোণের বিপরীত বাহু হচ্ছে কি, লম্ব। আমরা যদি একটু নোট লিখি, সব কিছুতে একটা নোট লেখা প্রয়োজন, আমরা একটু নোট লিখি। আমরা জানি সেটা কি, সূক্ষ্ম কোণের বিপরীত বাহু লম্ব, একটা জিনিস। 2 নাম্বার হচ্ছে গিয়ে, এটাকে যদি একটু অন্য কালারে লিখি, কোণ সংলগ্ন বাহু ভূমি। এবং সর্বশেষে আর একটা জিনিস পয়েন্ট কি, সেটা হচ্ছে সমকোণ এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। খেয়াল করো, তো কিছুক্ষণ আগে আমরা যখন সি কোণটাকে ধরেছিলাম, সি কোণটা ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রি একটি সূক্ষ্ম কোণ, তার বিপরীত বাহু এবি ছিল লম্ব এবং কোণ সংলগ্ন বাহু বিসি ছিল ভূমি। কিন্তু এখন যেহেতু আমরা এ কোণকে ধরে করতেছি, এই এ কোণকে বেস করে করতেছি, এ কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে কি, যে কোণটি আছে তার বিপরীত বাহু হচ্ছে বিসি, বিসি হচ্ছে লম্ব, যেটা হচ্ছে √3। তারপরে কি, ভূমি। এখানে ভূমি হয়ে যাবে এবি, যেটা আমরা জানি না, আর অতিভুজ। অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি থাকছে, কারণ সি কোণ ধরি বা বি কোণ ধরি, যে কোণের ক্ষেত্রেই ধরি না কেন, বি হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এখন আমরা যদি এভাবে চিন্তা করি, একটু আগে যেমন আমরা sin 30 ডিগ্রি এবং tan 30 ডিগ্রি ধরছি, তো এখানে যদি আমরা এরকম করি, আমরা যেহেতু আমাদেরকে বের করতে হবে sin স্কোয়ার এ এবং tan স্কোয়ার এ, দুটার মান বের করতে হবে, আর না হলে আমরা এই যে উদ্দীপকটির আলোকে প্রমাণ করতে বলছে সেটা আমরা করতে পারবো না। তো আমরা জানি সেটা কি, আমরা জানি sin A সমান হচ্ছে কি, এখানে প্রথমেই আমরা জানি যে লম্ব হচ্ছে বিসি, সুতরাং sin Aটাই আমাদেরকে আগে নিতে হচ্ছে, লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে খেয়াল করো, লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে কি, এসি। এখন খেয়াল করো এসি কি, এসি একটু আগে আমরা দেখছি, আমরা যদি প্রথম অঙ্কটা দেখি, যেখানে আমরা এসি কত পাইছিলাম, 2, তাহলে এখানে এটাও আমরা 2টা লিখে দিই, ইট উইল বি বেটার, সেটা হচ্ছে 2। এর কারণ কি, এখানে √3টা হচ্ছে, প্রথমে তোমরা একটা কাজ করো, প্রথমে এই যে বিসি, তারপরে এখানে হচ্ছে এসি, মানে এই পোর্শনটাকে আগে লিখো। তো আমরা পাইলাম কি, sin A = √3/2। এবার আমরা তো সাইনের মান পেয়ে গেলাম, সুতরাং আমরা এখন যদি লিখি, সুতরাং sin স্কোয়ার A = কত হবে, √3/2 স্কোয়ার সমান সমান হচ্ছে 3/4। একটা পার্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। সুতরাং tan সমান কত, tan সমান হচ্ছে লম্ব ডিভাইডেড হচ্ছে কি, ভূমি। এখানে খেয়াল করো,
লম্ব বিসি হচ্ছে √3, আর এবি আমরা প্রথম প্রশ্নেই তো পাইছিলাম কত, এবির মান পাইছিলাম 1। আমরা যদি প্রথম পার্টটুকু দেখি, দেখো আমাদের যে প্রশ্ন বের করতে বলছে এবি ও এসির মান কত, আমরা এবির মান পেয়েছিলাম কত, কতে 1, আর অতিভুজ হচ্ছে এসি যেটা হচ্ছে 2। তো খেয়াল করো লম্ব এখানে কি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। এ কোণের উপর বেস করে এর বিপরীত বাহুটা হচ্ছে বিসি যেটা হচ্ছে লম্ব, আর এ কোণের সংলগ্ন বাহু হচ্ছে এবি যেটা হচ্ছে ভূমি। তো খেয়াল করো এখানে বিসি কত, √3, আর এবি কত 1। ওকে, এটা দাঁড়ালো। এখন খেয়াল করো, সুতরাং আমরা লিখতে পারি কি, tan স্কোয়ার এ ইকুয়ালস টু √3 ডিভাইডেড 1 স্কোয়ার সমান হচ্ছে গিয়ে জাস্ট 3। এখন আমরা যদি বাম পক্ষ লিখি, খেয়াল করো বাম পক্ষ, অঙ্কটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে আমাদের জন্য। কি আছে এখানে, 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস কি আছে 1 ডিভাইডেড 2 প্লাস টেন স্কোয়ার এ, 2 প্লাস টেন স্কোয়ার এ। তো খেয়াল করো এখানে 1 2 মাইনাস সাইন স্কোয়ার এ কত পাইছি আমরা, 3/4। ওকে, সাইন স্কোয়ার আমরা পাইছি হচ্ছে 3/4 প্লাস 1 2 প্লাস টেন স্কোয়ারে কত পাইলাম, 3। ওকে, এখন এটাকে যদি আমরা লসাগু করি, এখানে আছে 1, এখানে লসাগু হচ্ছে 4, তাহলে 4 দোকানে 8 মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড 2 আর 3 যোগ করলে 5। তো এটাকে যদি আমরা ঠিকঠাক করে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, 1 ইন্টু উপরে চলে গেল 4, আর 8 থেকে 3 বাদ দিলে 5 যোগ 1/5। এখন 5 যদি লসাগু করি তাহলে এখানে আসতেছে 4, এখানে আসতেছে 1, তার মানে কি 4 আর 1 5, নিচে 5 কাটাকাটি করলে 1 সমান হচ্ছে 1। আমাদের প্রুফ করতে বলছে কি, বাম পক্ষ সমান হচ্ছে 1, সুতরাং ডান পক্ষে আমরা 1 পেয়ে গেলাম, সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে কি লিখতে পারি, সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এই অঙ্কের মূল বিষয়টা হচ্ছে গিয়ে একবার আমাদেরকে এ কোণ হিসাব করে ধরতে হয়েছে, আর একবার আমাদের সি কোণ হিসাব করে ধরতে হয়েছে। এ কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে গিয়ে কি, এ কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি, আবার সি কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিসি। এই বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, কারণ সূক্ষ্মকোণের উপর বেস করেই ভূমি বা লম্ব নির্ধারিত হয়। তাহলে চলো আমরা গ নম্বর অঙ্কটি করি। গ নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে কি বলছে, উদ্দীপক অনুসারে থিটা কোণের সাপেক্ষে যদি 2 ইন্টু বিসি ডিভাইডেড এসি স্কোয়ার প্লাস 3 ইন্টু এবি ডিভাইডেড এসি মাইনাস 3 ইকুয়ালস টু 0 হয়, তাহলে দেখাও যে থিটা সমান হচ্ছে কি 60 ডিগ্রি। আচ্ছা, এখানে আমাদের কিছু বোঝার বিষয় আছে। আমাদেরকে বলছে কি, উদ্দীপক অনুসারে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে অর্থাৎ আমাদেরকে এ ধরে কাজটা করতে হবে। তো এর উপরে যদি বেস করি তাহলে আমরা যদি চিন্তা করি এখানে কি আছে, বিসি বাই এসি, আমরা যদি এইভাবে লিখি, এটা হচ্ছে গ নাম্বার। উদ্দীপক অনুযায়ী, উদ্দীপক অনুযায়ী থিটা কোণের ক্ষেত্রে লম্ব সমান হচ্ছে কি, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে গিয়ে, অর্থাৎ কোণের সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি, লম্ব, অর্থাৎ হচ্ছে বিসি। ভূমি যে কোণটা আছে তার সংলগ্ন বাহু অর্থাৎ এবি। তারপরে কি, তারপরে হচ্ছে অতিভুজ সমান, আমরা জানি যে কোণটা সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে
অতিভুজ অর্থাৎ এসি। তো এখন খেয়াল করো, তাহলে খেয়াল করো এখানে কি দেওয়া আছে, 2 ইন্টু বিসি ডিভাইডেড এসি হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এবি ডিভাইডেড এসি সমান হচ্ছে, সমান তো না, এখানে হচ্ছে -3 ইকুয়ালস টু 0। এখন এই যে একটু আগে আমরা থিটা কোণের ক্ষেত্রে লম্ব, ভূমি, অতিভুজ বের করলাম, এটার ক্ষেত্রে আমরা এখন কি লিখতে পারি খেয়াল করো, 2 ইন্টু বিসির জায়গায় লিখতে পারি লম্ব, আর এসির জায়গায় কি লিখতে পারি, অতিভুজ। তার উপরে স্কোয়ার প্লাস 3 ইন্টু এবি কি, এবি হচ্ছে ভূমি, এসি কি, এসি হচ্ছে অতিভুজ, মাইনাস হচ্ছে 3 ইকুয়ালস টু 0। এখন আমরা জানি কি লম্ব ডিভাইডেড অতিভুজ, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এটাকে প্রকাশ করতে পারি হচ্ছে সাইন দ্বারা। আর যেহেতু এখানে থেটা কোণ বলছে, তার মানে কি এ বাহু আছে, এ কোণ, অর্থাৎ সাইন এ এখানে স্কোয়ার প্লাস 3 ভূমি বাই অতিভুজ মানে কি কস, যেহেতু এ কোণ এখানে কসে, -3 ইকুয়ালস টু 0। এখন খেয়াল করো আমরা যে কাজটা করতে পারি, এখানে সাইন স্কোয়ার আছে, এখানে কস এ আছে, তো আমরা একটা সূত্র জানি, সেটা কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা লিখতে পারি 2, এখানে খেয়াল করো আমরা যদি একটু সাইড নোট লিখি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, বা আমরা এই যদি কস স্কোয়ারটা রেখে দিই, কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাই তো। আবার খেয়াল করো এটাকে আমরা কি লিখতে পারি, যদি সাইন স্কোয়ার এ রাখি তাহলে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ, যেহেতু এখানে কস এ আছে তার মানে এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ প্লাস 3 ইন্টু কস এ মাইনাস 3 ইকুয়াল টু 0। বা আমরা কি করতে পারি, এটাকে যদি গুণ করি 2 মাইনাস 2 কস স্কোয়ার এ প্লাস 3 কস এ মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন খেয়াল করো এটাকে এখন আমরা কি করতে পারি, আমরা যদি একটু নিজেদের মতন করে সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি -2 কস স্কোয়ার এ প্লাস 3 কস এ, -3 থেকে +2 করলে আসতেছে হচ্ছে -1 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে 2 কস স্কোয়ার এ মাইনাস 3 কস এ প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাকে আমরা কি করলাম, উভয় পক্ষ মাইনাস দ্বারা গুণ করে, একটু তাড়াতাড়ি করছি, এগুলো খুবই সহজ বিষয়, বীজগাণিতিক রাশি যারা ভালো মতন পারে এই জিনিসগুলো খুবই সহজ। এখন তো আমরা যদি একটু মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, তো কোন সংখ্যা আছে যেটা দ্বারা যদি গুণ করা হয় তাহলে এই জিনিসটা আসবে, সেটা কি 3। তো 2 আর 1 কত 3, আবার 2 আর 1 গুণ করলে 2, তার মানে কি খেয়াল করো মিডল টার্ম ফ্যাক্টর মানে আমরা কি জানি যে এই যে প্রথম যে ধ্রুবকটা আছে এবং শেষের যে ধ্রুবকটা আছে সেটা হবে গুণ, তো 2 আর 1 গুণ করলে আসতেছে 2। এখন এই 2কে যদি বিশ্লেষণ করি 2 একে 2, তাই তো। এখন আমরা এটাকে কি লিখতে পারি খেয়াল করো, যে আমরা এইভাবে লিখতে পারি 2 কস স্কোয়ার এ মাইনাস 2 কস এ আবার মাইনাস কস এ, খেয়াল করো 2 কস এ মাইনাস কস এ, তো এখানে -2 আর -1 মানে -3, আর এখানে আসতেছে +1 ইকুয়ালস টু 0। বা এখানে যদি আমরা 2 কস এ কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে কস এ -1, আর এখানে -1 যদি কমন নিই কস এ -1 ইকুয়ালস টু কত 0। বা এখানে কমন যদি কি কমন যাচ্ছে
কস এ মাইনাস ওয়ান, যদি কমন নিই কস এ মাইনাস ওয়ান, আর এখানে কি আসতেছে টু কস এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাই তো? এখন খেয়াল করো, আমরা যে কাজটা করতে পারি যে হয় cos a মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো বা cos a ইকুয়ালস টু কি ওয়ানকে পক্ষান্তর করলাম। তো এটাকে আমরা কি করতে পারি, আমরা জানি cos a এর সাথে ওয়ানের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে cos কত ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে ওয়ান। সুতরাং খেয়াল করো এখানে কি আসতেছে, এখানে খেয়াল করো এখানে আছে থিটা কোণের সাপেক্ষে, যেহেতু বলছে তো থিটা কোণের সাপেক্ষে থিটা কোণটা ছিল এ, এখন খেয়াল করো এখানে এ হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? এখানে হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো যে থিটা কোণের সাপেক্ষে এখানে 0 ডিগ্রি অ্যালাউ না, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে থিটা সূক্ষ্ম কোণ, তাই না? থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, সুতরাং থিটা নট ইকুয়ালস টু 0 ডিগ্রি। আবার খেয়াল করো, আবার এখানে cos a, তারপরে কি আছে এখানে 2 মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো বা cos a এখানে 2 ইকুয়ালস টু হচ্ছে 1 বা আমরা খেয়াল করো cos a ইকুয়ালস টু কি 1/2 বা cos a ইকুয়ালস টু 1/2 মানে কি, 1/2 মানে হচ্ছে cos 60 ডিগ্রি, তার মানে কি a হচ্ছে 60 ডিগ্রি। খেয়াল করো এটা কোন কোন অবস্থা আছে, এটাই হচ্ছে কি থিটা, তাই না? খেয়াল করো এখানে এই যে এটাই হচ্ছে গিয়ে থিটা কোণের সাপেক্ষে, তো সুতরাং এ কোণই হচ্ছে থিটা, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং থিটা কোণ ইকুয়ালস টু 60 ডিগ্রি প্রমাণিত। সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম, তাই তো? এখানে থিটা হলো গিয়ে 60 ডিগ্রি, যেটা আমরা প্রুফ করে ফেলছি। এখানে একটা বিষয় আছে, এই যে সাইন স্কোয়ার এ, এই জায়গাগুলোতে তোমরা যদি চাও প্রথম থেকে থিটা দিয়ে আসতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। প্রথমে যদি থিটা দাও তাতেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, অঙ্কটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্নই পরীক্ষা হলে থাকবে, তোমরা চেষ্টা করবা মনোযোগ সহকারে প্রশ্নটা বুঝে শুনে করার জন্য। তো আরও একটি বাছাইকৃত বিভিন্ন বোর্ড বা স্কুল পরীক্ষা সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।